আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। আমরা জাতীয় নিরাপত্তা বলতে বুঝি শুধু কিছু মিসাইল অথবা হাতে কিছু অস্ত্র, এটাই আমরা জাতীয় নিরাপত্তা বলতে বুঝি। আপনি চিন্তা করেন, যদি বাংলাদেশে খাদ্য সংকট হয় অথবা কৃষি ব্যবস্থা অস্থিতিশীল হয়, যেটা একটু আগে সরওয়ার তুষার ভাই বলেছিলেন যে অনেক কৃষক যারা হলো ঢাকায় পাড়ি জমায় এবং অনেকে হলো মাদকের সাথে জড়িত হয়ে যায়, অনেকে অস্ত্র হাতে তুলে নেয়। অর্থাৎ আপনার যেই জায়গায় মানুষের প্লেসমেন্ট থাকে সেই প্লেসমেন্ট থেকে যদি সরে যায়, তখন যারা কর্মসংস্থানের মধ্যে আছে তারা সমাজের বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে পড়ে। আর অন্যদিকে আমরা যারা কনজিউমার, অর্থাৎ কৃষি ব্যবস্থার ধান, মাছ, আলু, পেঁয়াজ, এই মানুষগুলো যারা আমরা আছি, যদি পেটে ভাত না পড়ে তখন আমরা উশৃঙ্খল হয়ে উঠি। এই যে 24-এ একটি গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ বৃন্দের যে তালিকা, সেটা যদি আপনারা লক্ষ্য করবেন, এখানে বড় একটা অংশ জুড়ে আছে শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, যাদের অন্যতম একটি লড়াই ছিল যে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোর মধ্যে তাদের সংযোজন না হওয়া। ফলত তারা রাজপথে নেমে এসেছিল যে খাদ্য, অন্ন, বাসস্থান এবং বাংলাদেশে তার জীবন জীবিকার যে মৌলিক প্রশ্ন আছে, সেখানে যে বৈষম্য হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমে এসেছিল। তাহলে আমাদের পুরো বাংলাদেশের যখন আমরা জাতীয় নিরাপত্তা দেখব, সেখানে জাতীয় নিরাপত্তার বড় একটি অংশ জুড়ে এই কৃষি ব্যবস্থা রয়েছে এবং এই কৃষি ব্যবস্থার অন্যতম প্রধান যেটা বাংলাদেশের মানুষের উৎস খাদ্যমূলের, এটার মধ্যে বড় একটি অংশ জুড়ে আছে, যেটা হলো আমাদের রাইস ইন্ডাস্ট্রি বা ধান বা চাল, যেটাকে আমরা ভাত বানিয়ে খাই। আবার এই গ্রাম বাংলার দাদি মাসি পিটিরা আবার এই চাল থেকে কিন্তু পিঠা বানিয়ে আমাদের গ্রাম বাংলার আবহমান যে কালচার আছে সেটারই আমরা ঐতিহ্যটা ধরে রাখি। তো ফলত আমাদের পুরো জীবন চক্রের যে বাংলাদেশের মানুষের আছে, এটাতে বড় একটা অংশ জুড়ে যেহেতু কৃষি ব্যবস্থা রয়েছে এবং সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে কিন্তু মাওলানা ভাসানী তার দলের একটি মার্কাও রেখেছিলেন, হলেন ধানের শীষ। অবশ্যই সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল, মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, মার্কাটা চুরি হয়ে গিয়েছে। মাওলানা ভাসানী হলো কৃষক নির্ভর একটি রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সে মার্কাটা ওনার কাছে থাকতো, তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। তো এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের হাওড়ে যদি ধান, এটা কই চলে গেছে, এটা হলো পানির নিচে তলিয়ে গিয়েছে। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। তো আমাদের যে ধানটা হয়ে গিয়েছে এখন ব্যবহারের একটি অস্ত্র। যে ধানটা আমরা রক্ষা করার কথা, সেই ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। ফলত এখন প্রায়োগিক অর্থে ব্যবসায়ী যারা রয়েছে, সিন্ডিকেট যারা রয়েছে, এই ধান কেন্দ্রিক তাদেরকে হলো সংযোজন করা এবং তাদেরকে পুনর্বাসন করাই দায়িত্বের জায়গা প্রধানমন্ত্রী। অথচ বগুড়ার যে সন্তান জিয়াউর রহমান থেকে বাংলাদেশের রাজনীতি দিকপাল জগতের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, সেই বগুড়াতে কিন্তু উনি ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ গ্রাম বাংলা ভালো লাগে না এখন, গুলশানের যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, সিন্ডিকেট টাকা আছে, হাওয়া ভবনে যাদের সাথে যোগাযোগ ছিল, তাদের কাছে আজকে ধান চলে গিয়েছে। এটা হলো বর্তমান আমাদের হলো রাজনীতি। তবে অর্থনৈতিক কাঠামোর যদি দিকে আমরা তাকাই, আমাদের বাজেটে প্রায় 11-12% হলো এই কৃষি সেক্টরের সাথে জড়িত। ফলত আগামীর যে বাজেটটা আসতেছে, সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি, একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল, নগদ থেকে শুরু করে A to I যে প্রজেক্টগুলো ছিল সেগুলাতে। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে, আমরা লাল কার্ডটা সূচনা করবো মাঠের মধ্যে।